রংপুরে শারীরিক প্রতিবন্ধী একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে। তবে অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় মামলা হলেও তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে, এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। রংপুর সিটি কর্পোরেশনের মেট্রোপলিটন হাজিরহাট থানা এলাকায় সরেজমিনে গিয়ে জানা যায়, ফরহাদ মিয়ার শারীরিক প্রতিবন্ধী মেয়ে ইফামনিকে একই এলাকার মৃত আকবর হোসেনের ছেলে আবুল কালাম আজাদ কৌশলে ফুসলিয়ে ধর্ষণ করেন। এরপর তাকে হুমকি দেয়, কাউকে জানালে তার এবং তার পরিবারের বড় ধরনের ক্ষতি করবে। ভয়ে প্রতিবন্ধী মেয়েটি কাউকে কথাটা বলতে পারেনি। পরে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা জানায় মেয়েটি 4 মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনার পর মেয়েটির পরিবার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলে অভিযুক্ত ব্যক্তি মেয়েটির পরিবারকে অভয় দেন তিনি মেয়েটিকে বিয়ে করবেন। তবে এই প্রতিশ্রুতি দেওয়ার কয়েক মাস পার হলেও প্রতিবন্ধীকে বিয়ে না করে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছেন তিনি। এখন নির্যাতিতা মেয়েটি 7 মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায় পরিবারটি ধর্ষকের কাছে পিতৃত্বের পরিচয় দাবি করলে অর্থের বিনিময়ে বিষয়টি সমাধান করতে চান ওই অভিযুক্ত সরকারি কর্মকর্তা। অভিযুক্ত ধর্ষক সহ 3 ছেলে সরকারি চাকরিজীবী ও প্রভাবশালী হওয়ায় থানায় মামলা হলেও ধরাছোঁয়ার বাহিরে আছেন, এমন অভিযোগ ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ওর বাবা কত চাষি, আপনারা কি জানেন আমার মেয়ে? আপনারা বিয়ে বাদে কত টাকা লাগে যা চান আমরা পাই, ঠিক আছে? এই কথা বলছিল। আর ওনারা যে রেকর্ডিং করতে বলছে আমাদের সঙ্গে, সেই রেকর্ডিং গুলো আছে, ঘটনা সত্য, তার প্রমাণ আছে। নিজের মুখে স্বীকারোক্তি দিচ্ছে তার ছেলে। এখানে আর প্রমাণ কি? আর বাচ্চাকে দেখাবো কিভাবে? এখানে এটাই সুস্থ বিচার চাই। আমি শুধু না, এখানে গ্রামের 10 যারাই শুনছে তারাই বলতেছে এর একটা সুস্থ বিচার হোক। আমি আল্লাহর কাছে সরকার কাছে নারী ও শিশু আদালতের বিশেষ ট্রাইব্যুনালে এমন ঘৃণিত ও অমানবিক অপরাধের রায় মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আমাকে মিথ্যা প্রলোভন দেখিয়েছে, বলছিল চাকু রেখেছে, কাশি দেখিয়েছে, কাশি রেখে একাধিক পর দিনের পর দিন আমাকে ধর্ষণ করেছে। আমি এই কথাটা লোকজন লজ্জায় কাউকে বলতে পারিনি। পরিবার আমাকে সন্দেহ করে এই কথা যখন বাগদারা জবানবন্দিতে বলার পর আস্তে আস্তে এই বিষয়ে ঘটনার তথ্য আমরা জানতে পারি। আইনগত বিষয় পর্যালোচনা করে যেটা দেখেছি যে সেখানে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে আসামির মৃত্যুদণ্ড সুনিশ্চিত হবে। অন্যদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আবুল কালামকে গ্রেফতারে অভিযান চলছে। এছাড়াও আমরা চেষ্টা করছি পুলিশিং এর জায়গা থেকে বিভিন্ন জায়গায় আমরা সচেতনতামূলক যে ধরনের কার্যক্রম করা দরকার সেটা করছি। সুরাইয়া সীমা, নিউজ ডেস্ক, বাংলা টিভি।